আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুটো চুল মোবারক যখন কাবার চাতালে বাবা পড়ে গেছে, কাবার চাতালে পড়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, নবীজির চুল মোবারককে যখন উঠিয়ে নিলেন, দয়ার নবীজি চুল মোবারক যখন দুটো উঠিয়ে নিলা, এবার ওঠানোর সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই চুল মোবারক মাফ করার শেষে বাবা বাড়ি নিয়ে চলে গেলে খুবই আদব যত্ন সহকারে আল্লাহর নবী মহানবী পৃথিবীর সেরা মহামানব যাকে না তৈরি করলে আমার আল্লাহ পাক ভূতল সমতল পাহাড় পর্বত নদী নালা এক মাথায় আমার কোনদিনই আল্লাহ পাক তৈরি করতেন না, সে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক আবু বকর খুব সম্মানের সাথে ইজ্জতের সাথে আদবের সাথে কি করলেন, একটা টাকা একটা জিনিস জোড়ে কি করলেন, রেখে দিলেন। এবার রাখার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পর দেখতে পেলে বলে বাড়িতে পবিত্র কোরআনের গুনগুন গুনগুন করে সুর ভেসে আছে, যেমন গুনগুন গুনগুন করে মৌমাছি উঠলে গুনগুন গুনগুন করে, এই গুনগুন করার ভিতরে তো কিছু আছে না? বলে কি কারণে গুনগুন করে, কারণটা কি? যখন ফুলের রসগুলোকে এই মৌমাছিরা শোষণ করে নেয়, আর শোষণ করার পরে যখন বাসায় ফিরে আসে তখন নবী মুস্তাফার উপরে দরুদ পড়তে পড়তে আসে, এই দরুদের শুরু হলে ওই গুনগুন সুর। আর ফুলের রসটা যখন নিয়ে আসে তখন থেকে দরুদ পড়তে থাকা, দরুদেরই ফাইজ বরকতে ও ফুলের রস মধুতে পরিণত হয়, জোরে বলে। তো বাবা গুনগুন গুনগুন করতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলা হয়েছে ইনি চতুর্দিকে তাকিয়ে দেখলেন, কিন্তু কোনো মানুষকে দেখা যায় না, কাউকে দেখা যায় না, কিন্তু গুনগুন এই গুনগুনের সুর কোথা থেকে ভেসে আসে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন কোনো মানুষকে পেলেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীজি আমার দয়াল নবী মুস্তাফা শাহেদ বকর মাদানী কে তাজদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার সাল্লামের দরবারে আবু বকর যখন চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার নুরানি দরবারে আমি হাজির হলাম, আপনার পবিত্র দরবারে হাজির হলাম। আবু বকর সিদ্দিক নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার কোনদিন বেয়াদবি করেন নাই, জোরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমার বাড়িতে একটা আশ্চর্য জিনিস আমি শুনলাম। বলে আবু বকর কি শুনেছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবীজি আমার বাড়িতে কোনো মানুষকে দেখা যায় না বা কোনো নারীকে দেখা যায় না, অথচ গুনগুন করে আজকে পবিত্র কোরআনের আওয়াজ ভেসে আসে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে আমার বাড়িতে গুনগুন করে বাবা আল্লাহ পাকের পবিত্র কালাম শরীফ পড়তেছে, আল কোরআন পড়তেছে, আল্লাহ পাকের বাণী পড়তেছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দিকে যখন দৃষ্টিখানা আমার নবীজি আর নবী মুস্তাফা আমার কি করলেন মুচকিয়া হাসলেন মুচকিয়া হাসা এটা নবীদের সুন্নাত জোরে বলেন কেমন করে পবিত্র কোরআন সূরা নামালে রয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন তার দলবলকে নিয়ে যাচ্ছিলেন তো পিপিলিকা রাস্তাতে পিপিলিকা অনেক রয়েছিল অনেক রয়েছে পিপিলিকা আর উট ঘোড়া আরো ইত্যাদি জিনিস যদি ওই রাস্তার উপর দিয়ে যায় তো পিপিলিকা সব মারা যাবে এরই জন্য পিপিলিকা আরজ করছিল আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের সমস্ত আজ জীব জন্তু থেকে ঘোড়া উট থেকে যেন আমরা পরিত্রাণ পাই আমাদের জানখানাকে বেঁচে যায় আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের নিকটে 3 কিলোমিটার থেকে পিপিলিকার ভাষা পিপিলিকার কথা সুলাইমান আলাইহিস সালাম শুনেছিলেন তখন সুলাইমান আলাইহিস সালাম মুচকি বাবা হেসেছিলেন তাহলে এখান থেকে বোঝা গেল মুচকি হাসা নবীদের হলে সুন্নাত ঠিক না আর আমাদের এলাকায় যদি মুচকি হাসে তো কি বলে মুচকি হাসা শয়তান বলে না বলে আর যে জোরে জোরে হাসে কাকা করে হাসে ওই ব্যক্তিকে আমরা কি বলি আর ভিতরে কিছু নাই রে তেল একেবারে পরিষ্কার ঠিক বলে না যেটা চলে না সেটাকে আমরা প্রাধান্য দিই আর যেটা চলবে সেটাকে আমরা শয়তানি হাসি বলি তাহলে মুচকি হাসা মুস্কান হাসি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সুলাইমান পয়গম্বরের সুন্নাত এবং সমস্ত নবীগণের হলে সুন্নাত যেমন জোরে জোরে হাসলে ওযু নষ্ট হয়ে যায় ওযু বরবাদ হয়ে যায় আর অতিরিক্ত হাসা দিলকে মুর্দা তৈরি করে দেয় নাকি অতিরিক্ত খক খক করে হাসা এটা দিলকে মুর্দা তৈরি করে দিবে আর মুচকি হাসা এটা শয়তানের বড় ভাই নয় মুচকি হাসা নবীদের সুন্নাত এটা নেকি পাওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো আল্লাহর নবীজি আমার বাড়িতে গুনগুন করে আল্লাহ পাকের পবিত্র কোরআনের বাণী শুনতে পেলাম এত মধুর সুর আমি জীবনে কোনোদিন আবু বকর শুনিনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী গো কিসের আওয়াজ আমি জানতে পারলাম না নবীজি মুচকি হাসার পর বলল আবু বকর তুমি শুনো শোনা বলে আজকে কাবার যখন আজকে চাতালে আমি তওয়াফ করতেছিলাম আল্লাহ পাকের ঘরকে তওয়াফ করতেছিলাম তখন আমার দুটো চুল মোবারক তলে পড়ে গিয়েছিল সেই চুল মোবারক তুমি বাড়িতে বড় আদবের সঙ্গে খুবই সম্মানের সাথে ভালো জায়গাতে তুমি রেখে দিয়েছো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক বাবা কত করে পান করলে জীবনের সমস্ত অসুখকে আল্লাহ পাক দূর করে দেয় তাকে শিফায়ে কুল্লি দান করে জোরে সুবহানাল্লাহ আমাদের চুলের পানি দিয়া খান ডুবে যাবে হবে না অসুখের মধ্যে পড়বেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকে ধৌত পানিতে পানি পান করলে শরীরে যদি মেখে নাও মেখে নেয় তার জীবনের সমস্ত অসুখ বালাকে আল্লাহ পাক দূর করে দিবে নবীজির চুল মুবারক ধৌত করা পানি হলে শিফা জোরে বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আবু বকর এই চুল মোবারক যখন নিয়ে গেছো আল্লাহ পাকের ফেরেশতা থাকতে পারেনি তোমার বাড়িতে আমার চুল মোবারকের জিয়ারত করার জন্য তোমার বাড়ি ঘেরাও করেছে তোমার বাড়িতে চলে এসেছে ওই চুল মোবারক জিয়ারত করার জন্য জোরে বলেন যদি ফেরেশতারা নবীজির চুল মোবারক জিয়ারত করার জন্য
বাবা আসমান থেকে পৃথিবীর ভূমণ্ডলে যদি নাজিল হতে পারে আর সেই নবীর জন্য কি আমরা আজ নবী মুস্তাফা রওজা আনোয়ার কি জিয়ারত করতে পারবো না? আজকে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীকে সালাম দিতে পারবো না? আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান শওকত আমরা কি বয়ান করতে পারবো না? আবু বকর তুমি বড় ধন্য, যতদিন তোমার বাড়িতে ওই চুল মুবারক গুলো থাকবে আমি রাসূলুল্লাহ বলে গেলাম আবু বকর ওই বাড়িতে কোনোদিন ইবলিস ঢুকবে না। ঢুকবে গো? বলে ইবলিস যাবে না। বলে ইয়া রাসূলুল্লাহ আমি জানি, আমি বিশ্বাস করি নবী গো, আপনি বলেছিলেন যে আজকে মিরাজ থেকে আসার পর বলেছিলেন আমি একই রাত্রি বাইতুল মুকাদ্দাস থেকে আজকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস আর বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর কাছে গিয়েছিলেন। এক রাত্রিতে যাওয়ার পর পুনরায় ঘুরে এসেছিলেন। আপনি বলেছিলেন নবীজি এক মাসের রাস্তা এক রাত্রিতে আসা সম্ভব নয়। আপনি যখন এলান করেছিলেন ইয়া রাসূলুল্লাহ এক ব্যক্তি আমি মেনে নিয়েছিলাম, নবীর জন্য সমস্ত জিনিস সহজ, ঠিক না? আমার আপনার জন্য কঠিন, কিন্তু নবীদের জন্য সব আসান। কেন? আল্লাহর হয়ে গেছে, আল্লাহ ওনাদের সঙ্গী হয়ে থাকে। পৃথিবীতে ওনাদেরকে নাবি করে পাঠিয়েছে, ভবিষ্যৎবাণী বলনেওয়ালা করে তাদেরকে পাঠিয়েছে। আর সে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেটা চাইবেন সেটাই হবে। এক রাত্রিতে কেন, এক সামান্য এক সেকেন্ডে সমগ্র পৃথিবীকে ভ্রমণ করতে পারে, পারে কিনা বলে? নবীগণ পারে, কিন্তু আমাদের সাধ্য নাই, আমাদের ক্ষমতা নাই। সারাদিন ঘুরতে ঘুরতে যদি আমরা আমাদের মুর্শিদাবাদ জেলাটা যদি সারাদিন ঘুরি তবে আমরা শেষ করতে পারবো না, পারবো গো? কিন্তু নবীজি এক মাসের রাস্তা আজ বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর কাছে গিয়েছিলেন, আর মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন। পুনরায় যে শিকলির আজ যে শিকলি ছিলেন সেই শিকলি নামিয়ে দিয়েছিলেন, অথচ শিকলি ফিরে এসে দেখছে হিলচা হুজুর পানি করতেছে। নবীদের জন্য সবই সম্ভব, আমার আপনাদের জন্য এটা অসম্ভব। দেখেন কত ইজ্জত করলো, জিয়ারত করলো ফেরেশতারা। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক টুপির ভিতরে